হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো ফ্রেন্ডস, রেমেলের এই ভয়ানক দৃশ্যর পরের দিনটা দেখুন কিরকম আকাশটা মেঘলা হয়ে রয়েছে আর বৃষ্টিও পড়ছে। এখন প্রায় 3:30 বাজে, তাও দেখুন ঝড় থামার নাম নেই। অনেকটা ক্ষতি হয়ে গেছে, এই দেখুন গাছপালা সব ভেঙে পড়েছে আর আশেপাশে গাছগুলো ঝিমিয়ে গেছে জলের মধ্যে, হাওয়ার মধ্যে। আর সন্ধেবেলায় দেখতে পাচ্ছেন সুভাষগ্রামে লাইট নেই, লোডশেডিং হয়ে রয়েছে। আমি মার বাড়ি যাচ্ছি, দেখি ওখানে কি পরিস্থিতি। সেই কারণে আমি বেরিয়ে পড়েছি। বৃষ্টি বাতলা হচ্ছিল না, তাই ভাবলাম একটু চলে যাই মার কাছে দেখা করতে। এই যে পুরো অন্ধকার সুভাষগ্রামটা, এত অন্ধকার মানে কিছুই দেখা যাচ্ছে না। আর এই দেখুন সুভাষগ্রামে এক সাইডে কতটা জল জমে আছে। ফাইনালি আমার ট্রেনটা ঢুকে পড়েছে। ট্রেনটা একটু লেট করেছে, 7:05-এর ট্রেন এখন 7:15 নাগাদই আসছে। যাই হোক, ট্রেন ঢুকে পড়েছে। এবার আমি চলে যাব সোনারপুরে। এই যে আকাশের ওয়েদারটা দেখুন এরকম, এখনো পর্যন্ত মানে মেঘ হয়ে রয়েছে। সুভাষগ্রাম থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, কিরকম সাদা হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন আকাশটা, মানে মেঘ পড়ে রয়েছে। যাই হোক, চলে যাচ্ছি, ট্রেন চলে যাচ্ছে সোনারপুরের দিকে। সোনারপুরে ট্রেন ঢুকে পড়েছে। সোনারপুরের দৃশ্যগুলো দেখছি, মানে ভালোই, মানে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে। আর সোনারপুরে কারেন্ট ছিল না। মাকে ফোন করেছিলাম, মা বলছে কারেন্ট নেই, রাত থেকেই নেই। তো এই যে এখন কারেন্ট দিয়ে দিয়েছে। মা বললো 5টা 5:30 নাগাদ কারেন্ট এসছে। খুব কম প্যাসেঞ্জার রয়েছে স্টেশনে। সোনারপুর দৃশ্যটা দেখুন, এত ভিড় থাকে প্রতিদিন, আর আজকে ফাঁকা সোমবার, কিন্তু এতটা ফাঁকা হওয়ার কথা না। দোকানপাট সব সোমবারে খোলা থাকে, কিন্তু ঝড়ের কারণে বন্ধ হয়ে রয়েছে। এই যে চলে যাচ্ছি মার বাড়ির দিকে। সবাই বলে মার বাড়ি কেন বলো, বাপের বাড়ি বলো না কেন? যাই হোক, বাবা মা তো একই, তাই মার বাড়িই বলি। এই যে আমাদের বাড়ির পাশ থেকে সব দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন। শুধু গোপাল কাকুই দোকান খুলে রেখেছে আর অরুণ কাকু খুলে রেখেছে, বাকি সবাই বন্ধ করে রেখেছে। আর এখানে থানার পাশ থেকে সব দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন। তারপরে এখানে একটু বাজারের দিকে চলে গেলাম। বাজারের দৃশ্যগুলো দেখুন, সোমবারে বাজার খোলা থাকে, কিন্তু দেখুন সব দোকানপাট বন্ধ। কি হবে, এত ঝড় বৃষ্টি হয়েছে, এখানে বাজার হাটও ঠিকমতো বসেনি। বাজার হাট বসেনি, তারপরে এখানে দোকানপাট খোলা থাকে সেগুলো বন্ধ এই ঝড় বৃষ্টির জন্য। এই যে দেখতে পাচ্ছেন সোনারপুরের আগেকার দৃশ্যগুলো, আমি আগেকার ভিডিওগুলো আপনি দেখেছেন আপনারা, যে কতটা ভিড় থাকে, গ্যাঞ্জাম থাকে। এখন দেখুন সব ফাঁকা, বৃষ্টির কারণে কেউ দোকানপাট খোলেনি। অনেক জায়গায় অনেকের ক্ষতি হয়েছে এই রেমেল সাইক্লোনের জন্য, সেইগুলো খবরে দেখছিলাম। এই যে বাজারগুলো, পুরো সোনারপুর বাজারটা আমি ঘুরে দেখলাম। খুব কমই দোকান খুলেছে এখানে, আলু পেঁয়াজের দোকান খুলে বসে আছে। কিছু কিছু দোকানদাররা খুলেছে। একটু ভেতরের দিকে চলে যাচ্ছি। এই যে কিছু দোকানপাট খোলা রয়েছে। এটা বাজারের ভেতর দিকটা দেখাচ্ছি। এইখানে দোকানপাটগুলো খোলা রয়েছে, আলু পেঁয়াজ যেখান থেকে আমরা নিই সেখানে সব খোলা রয়েছে ভেতর দিকে অনেক। তারপর এখানে মিষ্টি দোকান খোলা রয়েছে। মানে এই ঝড়ের জন্য কেউ আসেনি। তারপরে গেটের দিকে দেখতে পাচ্ছেন, অন্যান্য সময় খুব ভিড় থাকে, আজকে পুরো ফাঁকা। তারপরে একটু কপাটি মাঠের দিকে দেখলাম, ওখানে একটু ফাঁকা। তারপরে চলে যাচ্ছি বাড়ির দিকে। বৃষ্টির কারণে এতটা ফাঁকা, রাস্তায় লোক নেই, মানে ভালোই হয়েছে সাইক্লোনটা।
আমার ট্রেন ঢুকে পড়েছে সোনারপুর স্টেশনে। এবার আমি বাড়ি চলে যাব। আমি ভাবছিলাম রাস্তাঘাটে খুব জল জমে আছে, কি করে যাব, কোনো অটো পেলে যাব, কিন্তু অটো অতটা চলছিল না। যাই হোক, আমি হেঁটে হেঁটে যখন যাই দেখি অনেক কোনো জল নেই, জল নেমে গেছিলো। ঠিকভাবেই আমি এসেছিলাম মার কাছে। ট্রেন ছেড়ে দিয়েছে ফ্রেন্ডস, এবার বাড়ি চলে যাচ্ছি। সো ফ্রেন্ডস, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে নোটিফিকেশনে যেতে পারে। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর ফ্রেন্ডস, আমাকে জানাবেন কীরকম ভিডিও আপনারা দেখতে চান, আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব। আমাকে অনেকে কমেন্ট করেছিল যে ট্রাভেলিং ভিডিওগুলো ওনারা দেখতে চান। সো ফ্রেন্ডস, এখন তো ট্রাভেলিং করা যাচ্ছে না, যখন ট্রাভেলিং করব অবশ্যই আপনাদের ডিটেলসগুলো দেব। সো ফ্রেন্ডস, চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ট্রেন পুরো ফাঁকা, লক্ষ্মী ট্রেন এটা, এত ফাঁকা। এই যে সুভাষগ্রামে নেমে পড়েছি, এখানে কারেন্ট নেই। আস্তে আস্তে আমি হেঁটে চলে যাচ্ছি। আকাশগুলো দেখছেন, আকাশের ওয়েদারটা পুরো একদম সাদা ধবধবে। যাওয়ার পথে ফ্রেন্ডস আমি মানি প্ল্যান্ট দেখতে পেরেছি, তা আমি ওখান থেকে মানি প্ল্যান্টটা তুলে নিয়েছি। প্লিজ ফ্রেন্ডস, একটু কমেন্ট করে জানাবেন এটা কোন মানি প্ল্যান্ট আর কেমন এর কেয়ারটা করব। থ্যাংক ইউ।